আজকের দুপুরের লাঞ্চে আমার ফেভারিট বিরিয়ানি আমার কাছে ছিল। কারণ আজকে আমি অনেকটা জার্নি করব, তো জার্নি করার আগে নিজের পছন্দের খাবার দিয়ে যদি শুরু না করি তাহলে কি হয়। আর বিরিয়ানি আমার এতটা প্রিয় যে আমার কাছে যদি বিরিয়ানি থাকে তাহলে খুব একটা বেশি টাইম লাগে না সেটা শেষ হতে। তারপরে দেখতেই দেখতে আমি আমার কিউটি পাইকে বাই বাই করে দিলাম। ওর একটু মন খারাপ ছিল যেহেতু 3-4 দিনের জন্য আমি এখন বাইরে যাচ্ছি। আমি যাচ্ছিলাম আমার মামার বাড়ি, কারণ কি আমার দিদা আগের বছর এই সময় মারা গিয়েছিলেন। দিদার যে মারা যাওয়ার ডেট সেটা তো পেরিয়ে গেছে, বাট বাৎসরিকটা করার জন্য স্পেশালি আমরা বাঁকুড়া যাচ্ছি। আর 1 বছর পর যেহেতু যাচ্ছি তাই বেশ আমি কিন্তু এক্সাইটেডও ছিলাম, আর তার সাথে সাথে ইমোশনালও ছিলাম, কারণ কি আগের বছর এই সময় আমাকে আমার প্রিয় মানুষটাকে হারাতে হয়েছিল। রাস্তায় যেতে যেতে আমি অনেক ভাই বোনদেরকে দেখতে পেলাম যারা স্কুল ড্রেসে ছিল। ওদেরকে দেখে আমার নিজের স্কুল লাইফের কথা একটু হলেও মনে পড়ে গেল। দেখতেই দেখতে 3.5 ঘন্টার জার্নি পার করে আমি পৌঁছে গেলাম বাঁকুড়া। বাঁকুড়া জায়গাটার সাথে যেহেতু আমি ছোটবেলা থেকে প্রচন্ড ইমোশনালি কানেক্টেড আর এত বেশি যাওয়া আসা করি, তো আমার কিন্তু বাঁকুড়া প্রচন্ড ভালো লাগে। বাট সত্যি কথা বলতে গেলে বিশ্বভারতীর শান্তিনিকেতনের যে প্রকৃতির মাঝখানে একবার থেকেছে তার পক্ষে এইরকম পলিউশনে অ্যাডজাস্ট করা একটু মুশকিল। আমি যেহেতু এখানে ইমোশনালি কানেক্টেড তাই আমার বেশ ভালো লাগে। রাস্তায় যেতে যেতে টাইগার শ্রফের সাথেও দেখা হয়ে গেছিল, আর ফাইনালি আমার আমার বোনের সাথেও দেখা হয়ে গেল।